আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের খুব আনন্দের একটা দিন, কারণ আমাদের স্টুডেন্ট রাতুল যে গত 24 তারিখে, হ্যাঁ, গত 24 তারিখে আইএলটিএস এক্সাম দিয়েছেন এবং তিনি হচ্ছে ওভারঅল ব্যান্ড 7 অ্যাচিভ করছে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এবং আমরা শুরু থেকে এনএসএস স্টাডি অ্যাসোসিয়েট খুব অল্প সময় আইএলটিএস নিয়ে কাজ করতেছে। সো এই অল্প সময়ের মধ্যে আমাদের টার্গেট ছিল যে আমরা ব্যান্ড 7 কে টাচ করব এবং প্রতিটা স্টুডেন্টকে আমরা ওই টার্গেট নিয়ে আগাবো, এবং সেটা আজকে আমরা সফল হয়েছি, বা আজকে আমাদের একটা স্টুডেন্ট সেই রেজাল্ট আমাদেরকে উপহার দিছে। সো সেই জিনিসটাই আমরা আজকে সেলিব্রেট করতেছি। সো আমি আমার টিমকে ডাকবো, তার আগে আমি রাতুলের থেকে হচ্ছে এই অনুভূতিটা জানতে চাচ্ছি যে তার অনুভূতিটা কেমন। সো রাতুল, 7 পেয়ে কেমন লাগতেছে? ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। অবভিয়াসলি আমি ট্রাই করছিলাম যে যতটা পারি নিজের বেস্ট দেওয়ার। সো এক্ষেত্রে আমি নিজেকে সফল মনে করতেছি। আচ্ছা, আপনার এই সাকসেসের পিছে এনএসএস স্টাডি অ্যাসোসিয়েট কিভাবে হেল্প করছে? অনেক অনেক বেশি হেল্পফুল। ফার্স্ট অফ অল আমি যেটা নোটিস করছি, এখানের যে গুড বিহেভিয়ার, দেন কোঅপারেটিভ যে একটা সিস্টেম, এটা অন্য জায়গায় পাওয়া যাবে না অবভিয়াসলি। অ্যান্ড অবভিয়াসলি মক টেস্ট থেকে শুরু করে দেন গাইডলাইন, অবভিয়াসলি এটা যশোর আই গেস ওয়ান অফ দ্য বেস্ট। এটার কোনো কম্পারিজন নাই ইন মাই ওপিনিয়ন। ওকে, সর্বোপরি আমাদের টিচার কাজী নীলয় হাসান স্যার, উনি আপনাকে কিভাবে হেল্প করছে? টিচার আই গেস উনি অনেক ফ্রেন্ডলি, প্লাস ওনার যে এক্সপিরিয়েন্স টিচিং নিয়ে, এটা বেসিক্যালি অনেক মানে হাই। সো উনি প্রপারলি গাইডলাইন করছে, স্পিকিং থেকে শুরু করা, দেন রিডিং, মানে বিভিন্ন টাইপের টিপস দিচ্ছেন যেগুলা হয়তো অনেকের ক্ষেত্রে হেল্পফুল হবে। আমার ক্ষেত্রে এগুলো অনেক হেল্প করছে। আমি ফার্স্ট যখন এখানে আসছিলাম, আমার ব্যান্ড আই গেস যদি এক্সাম দিতাম 5.5 or 6 এরকম হয়তো, বাট আমি গ্রাজুয়ালি নিজেকে মানে ইমপ্রুভ করছি ওনার টিপসের থ্রু, অ্যান্ড এখন আমি এই পজিশনে আসতে পারছি। সো সর্বোপরি আপনার অনুভূতিটা কেমন 7 পেয়ে? যখন আপনি ফার্স্ট রেজাল্টটা দেখছেন, তখন আপনার মাথায় কি আসছে? তখন আই গেস আমি একটু ফিল করছি হ্যাপি, বিকজ আমার ফার্স্ট টার্গেট ছিল 7 অর মোর দ্যান দ্যাট। বাট আমি যতটা পারছি আমি কম প্র্যাকটিস করছি, এবং মাঝে মাঝে একটু মানে স্ল্যাকিংও গেছে আমার। বাট ওভারঅল আমি অনেক স্যাটিসফাইড। নর্মালি এনএসএস স্টাডি অ্যাসোসিয়েট তাদের কোর্সের সাথে প্রতিটা স্টুডেন্টকে 8টা করে ফ্রি মক টেস্ট দেয়, রাইট? সো এক্সামের ক্ষেত্রে আমরা কি ওই পলিসিটা ফলো করছি, আর আপনাকে আমরা বলছি যে আপনি আপনার ইচ্ছা মতো মক টেস্ট দেন? সো এই পলিসিটা কেমন ছিল আপনার জন্য? এটা আই গেস অনেক হেল্প করছে, বিকজ ফার্স্ট অফ অল যে 8টা মক টেস্ট, এটা অবভিয়াসলি আনাফ অনেকের জন্য। বাট অনেকে যারা নিজেদেরকে আরো বেশি ইমপ্রুভ করতে চায়, যারা অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে চায় এক্সামের আগে, সো এটা তাদের জন্য ভালো। আর ফার্স্ট অফ অল কম্পিউটার বেসড এখন যেহেতু মডিউল সবগুলো এক্সাম, সো এই ক্ষেত্রে যারা যত বেশি মক টেস্ট দিবে তত বেশি তাদের জন্য বেটার হবে। সো কেউ যদি নিজেকে প্রপারলি ইমপ্রুভ করতে চায় থ্রু মক টেস্ট আর এই সিমিলার টাইপ এক্সপিরিয়েন্স, তাহলে এনএস স্টাডি এটা বেস্ট প্লেস। আপনি আপনার পরবর্তী স্টুডেন্টগুলোর জন্য কি বলতে চান? পরবর্তী স্টুডেন্ট যদি বলতে চাই যে আপনাদের যদি অ্যাকচুয়াল গাইডলাইন দরকার হয়, যেটা আপনারা মানে মিনিমাম বাজেট বা আপনাদের সামর্থ্য অনুযায়ী যেটা আপনি চান, মানে প্রপারলি আপনারা যে গাইডেন্স চান, যেটা মানে কম সময়ের মধ্যে বাট স্টিল আপনারা প্রপারলি আপনাদের ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে চান, তাহলে এনএস অ্যাসোসিয়েটস স্টাডি এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে যশোরের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আর বেশি কথা না বলি, আমাদের সামনে আমাদের কেকটা ওয়েট করতেছে। সো আমি আমার টিম মেম্বার, বিশেষ করে আমি আমার টিচার কাজী নীলয় হাসান স্যারকে ইনভাইট করতেছি আপনাদের সামনে আসার জন্য। প্লিজ ভাইয়া আসেন। সো আচ্ছা, সবাই আসুক, আপনারাও আসেন, আমার টিম মেম্বার সবাই আসুক। আমাদের স্টুডেন্ট আইজওয়ান প্লিজ আসেন। আপু, শিরিন আপু প্লিজ আসেন। হ্যাঁ, ওকে। সো আমি ওকে সো আমি হচ্ছে আমাদের স্যারের কাছে, সে যে রেজাল্টটা করছে, সে তো একটা অনুভূতি পাচ্ছে, আমরা নিজেরাও একটা পাইছি, তাই না? সো আপনি নিজেকে সেটা মানে কিভাবে দেখতেছেন, বা আপনি আপনার হ্যাপিনেসটাকে কিভাবে এক্সপ্রেস করবেন মানুষের সাথে? আহ, আমি তো স্টোর ক্ষেত্রে এখন আর ইয়াহু বলতে পারতেছি না, এটা বয়স নেই আসলে। বাট অনেস্টলি সত্যি কথা বলতে যে এটা একটা স্বপ্ন পূরণের মতো বলতে হবে, বিকজ আমার মনে হচ্ছে যেন আমি নতুন করে আমার পরীক্ষাতে রেজাল্ট করছি, এরকম কিছু না। আমি যখন এখানে জয়েন করি, শুরু থেকে একটা কনফিউশন কাজ করতো যে আসলে আমি কতটুকু হেল্প করতে পারতেছি, আদৌ আমি স্টুডেন্টকে তাদের যেই পর্যায়ে একজন ভালো টিচারকে নিয়ে যাওয়া সম্ভব সেটা আমি আদৌ পারবো কিনা। বাট এই রেজাল্ট অনেকটা আমাকে এনশিওর করছে যে না, যে আমি পারছি, এরকম আর কি, সামথিং লাইক দ্যাট। আর রাতুলের কথা যদি বলি, ওর রেজাল্ট অনেস্টলি ও নিজ থেকে ট্রাই করলেই অনেক এই রেজাল্ট যেটা সে করতে পারতো। আমার গাইডেন্সটা
আমি চেষ্টা করছি প্রবলেমগুলো সলভ করার দিকে বেশি ফোকাস দিতে। আমি বলবো যে এনএস থেকে আমরা যে হেল্পটা করতে পারছি, যেটা সবচেয়ে বেশি ওকে হেল্প করছে, সেটা হচ্ছে প্র্যাকটিসের সুযোগ দেওয়া। কারণ হঠাৎ করে যখন পেপার মডিউলটা মানে পেপার এক্সাম দেওয়ার পথটা বন্ধ হয়ে গেল, ওরা যে রাত দিন 24 ঘন্টা এখানে প্র্যাকটিস করতে যে পারছে কম্পিউটারের থ্রুতে অনেকগুলো মক টেস্ট দিয়ে, আমি মনে করি অন্যভাবেই এতটা সুযোগ দিবে না যেটা আমরা দিতে পারছি, আমাদের সক্ষমতা আল্লাহ তারা দিচ্ছেন। এইটা আমি মনে করবো যে আমাদের বড় একটা পাওয়া, যে আমরা তাদেরকে এই স্পেসটা তৈরি করে দিতে পারছি। তো সব মিলিয়ে আমি বলবো একটা বড় পরিশ্রমের পর এই রেজাল্ট আসছে, এবং আমি যার পর নাই খুশি আর কি। যাক আলহামদুলিল্লাহ। সো আমরা কি কেকটা কাটবো এবার, নাকি আমরা আরো অনেক কিছু মানে কিছুক্ষণ হচ্ছে ফর্মালিটিস পূরণ করবো? হ্যাঁ ভাইয়া প্লিজ। ওকে সো ওকে রাতুল, হ্যাঁ সো আপনি কেকটা কাটতে পারেন, এবং আপনার স্বপ্ন পূরণের যিনি কারিগর ছিল তিনি হচ্ছে কাজী নিলয় হাসান স্যার। ওকে সো হ্যাঁ আপনি আগে দেন প্লিজ। ঠিক আছে, আমি হাত দিইনি। সো ওকে ঠিক আছে। ভাইয়া আপনি হ্যাঁ হ্যাঁ আপনি একটু খান। ওকে সো হ্যাঁ সো আপনি এখন খাওয়াই দিতে পারেন। সো রাতুলের ফ্রেন্ড আইজন, তিনি তাকে হচ্ছে কেক খাওয়াই দিচ্ছে। সো নেক্সট ডে কিন্তু পালা হচ্ছে আইজওয়ানের, হ্যাঁ আমরা আবার সেলিব্রেট করব। সো এটা কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও আমাদের ম্যানেজমেন্ট, ওকে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার, ওকে আপু আপনি একটু ওকে। সো ভাই কেক কেটে ওনাকে খাওয়াই দেন। থ্যাংক ইউ। হ্যাঁ না ওনাকে একটু খাওয়ান। এই যে এনে আপুকে দিতে পারেন। ওকে সো হ্যাঁ অবশ্যই অবশ্যই আপু। হ্যাঁ সো এই যে তিনি যে 7 পাইছে, আমাদের যে এই কষ্টটা সেটা যে সার্থক হয়েছে, এটাতে মানে আপনাদেরও ভূমিকা ছিল, বিশেষ করে স্যারের ভূমিকা সব থেকে বেশি ছিল। আপনারা দুইজনও তাদেরকে হেল্প করছেন বিভিন্ন সময় মক টেস্ট নেওয়ার সময়। সো আপনাদেরকে মানে আপনাদের এই জিনিসটা প্রথম যখন শুনতে পারছেন যে রাতুল হচ্ছে এমন একটা রেজাল্ট করছে, তখন কেমন লাগছে আপনার? এটা আসলে এত ভালো একটা অনুভূতি ছিল আমার কাছে, আমি প্রকাশ করতে পারতেছি না। কেননা এর আগে যারা পড়ছে তারা এমন হয়েছে যে তাদের সাথে কোনোভাবে হয়তো সংযোগ ছিল না, কিন্তু তারপরেও রাতুলের সাথে বিশেষ করে যে ব্যাপারটা আমাদের ঘনিষ্ঠতা ছিল, তার জন্য আমরা এই সেলিব্রেট করতে পারছি, এটা করেও ভালো লাগতেছে। আর আমরা এক্সপেক্ট করবো সামনে যারা আসবে তারা যেন রাতুলের মতন এতটা ইন্টেলিজেন্ট এবং পাঞ্চুয়াল হয়, যাতে আমরা তার উপর ইফোর্ট দিতে পারবো। এই জায়গা থেকে যেন তারা আমাদের কাছে আসে, এটা আমাদের চাহিদা। সো আপু এক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? জি, প্রথম যখন আমি দেখলাম যে রাতুল ভাইয়ার রেজাল্টটা 7+ ব্যান্ড এসছে, তখন সত্যি অনেক ভালো লাগছিল। কারণ আগাগোড়াই আশা ছিল এবং ভাবতাম যে হবে। আমাদের এনএস থেকে যেহেতু প্রথম সাফল্য এটা বলা যায়, সেক্ষেত্রে অনুভূতিটা মানে যেটা ছিল সেটা কোনোভাবে শেয়ার করা যাবে না, মানে এক্সপোজ করার ক্ষমতাই নাই, কারণ ওটা তারও ঊর্ধ্বে। তো সেক্ষেত্রে রাতুল ভাইয়াকে তো অবশ্যই ধন্যবাদ দিই, সে প্রচুর চেষ্টা করছে। তার চেষ্টা না থাকলে আসলে আমরা যতই করি, কারণ অনেক স্টুডেন্ট আসছে গেছে, তো চেষ্টা করে নাই। আমরা আমাদের দিক থেকে সবাইকেই সেম এফোর্ট দিই। তো যে সেইটা নিতে পারবে এফোর্টটা, সেই গেইন করবে, যেটা রাতুল ভাই করছে। আইজওয়ান ভাই স্টিল নাও করতেছে, ইনশাল্লাহ আশা করি সেও ভালো করবে। সো সর্বোপরি হচ্ছে এটাই যে আমরা খুব অল্প সময় এখানে আসছি,
এবং আমরা যে টার্গেটটা করছিলাম সেটা ফুলফিল করতে পারতেছি, এবং সেটার আজকে আমরা সেই নমুনাটা পাইলাম যে আমরা যাচ্ছি, আগাচ্ছি। হ্যাঁ, সো উই ক্যান ডু ইট। হ্যাঁ, সো আমরা নেক্সটে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথেও এরকম সেলিব্রেট করব। আমরা তাদেরকেও 7K টার্গেট নিয়ে পড়াবো, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে রেডি করব। আমি যতটুকু জানি তাদের ক্ষেত্রে একটা জাস্ট অ্যাক্সিডেন্ট বলা যায় বা একটা স্ট্রাগল বলা যায়, তারা পেপার বেজে হচ্ছে প্রিপারেশন নিচ্ছিল, হঠাৎ করে কম্পিউটার বেজ আসাতে তাদেরকে 2 মাস পিছায় যেতে হয়েছে। আমি actually আশাবাদী যে পরীক্ষা যদি সরি এটা বলতে হয়তো একটু অড শোনাচ্ছে, বাট আমি অ্যাকচুয়ালি মোটামুটি আশাবাদী যে পেপার যদি কম্পিউটারে না হয়ে পেপারে হতো, রাতুল স্কোর ইভেন বেটার হতো। আমি অনেস্টলি বিলিভ করি, সত্যি কথা বলতে। সো ওভারঅল গেল এটা। সো আমরা পরবর্তীতে আমাদের সকল স্টুডেন্ট, আপনারাও দোয়া করবেন যেন এরকম ভালো রেজাল্ট করতে পারে, এবং আমরা সর্বোপরি যশোরবাসীকে যেন এরকম একটা ভালো ফ্যাসিলিটিস দিতে পারি, যাতে যে ফ্যাসিলিটিসগুলো তারা পেয়ে রাতুলের মতো ভালো একটা রেজাল্ট করতে পারে। যেহেতু আমরা অল্প সময়ের জন্য আসছিলাম, এখনো কাজ করতেছি এবং আমাদের সাকসেস স্টোরি বের হওয়া শুরু হয়েছে। সো ফিউচারে আরো অনেক বেশি সাকসেস স্টোরি আমরা দেখাইতে পারবো ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে রাতুলের সাথে হয়তো আপনাদেরও কথা বলার সুযোগ থাকবে। আমরাও চেষ্টা করব যে ওকে নিয়ে ফার্দার অনেকগুলো ভিডিও আপলোড করতে, যেখান থেকে আপনারা বেনিফিটেড হবেন। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আর সর্বোপরি আমরা কেন এই কাজটা করলাম, এই ভিডিওটা করলাম, সেটা হচ্ছে আমরা যে এত আনন্দিত, আমরা যে খুশি, সেটার একটা বহিঃপ্রকাশ হিসাবে আমরা চাই না যে আপনারা সেটা মিস করেন। এই জন্য আমরা জিনিসটাকে এমনভাবে অ্যারেঞ্জ করছি যে এই খুশিতে যেন আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর সর্বোপরি রাতুলকে অনেক অনেক থ্যাংক ইউ। সে অনেক কষ্ট করছে, সে অনেক ভালো একটা রেজাল্টও নিয়ে আসছে। আর সবশেষে নিলয় ভাইয়ের কোনো তুলনা নাই, তিনি বেস্ট। তার মতো একজন মানুষ আমি মানে দেখি নাই আসলে। সে এত পরিমাণে স্টুডেন্টের পেছনে ইফোর্ট দেয়, সে এত পরিমাণ চায় যে স্টুডেন্টটা ভালো রেজাল্ট করুক, সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। কারণ আমি আসলে তাকে স্যালুট জানাই, কারণ আমি চাই যে মানে সে যেন আমাদের সাথে অলওয়েজ থাকে, সে যেন আমাদেরকে হেল্প করে, এবং হচ্ছে সে যশোরের স্টুডেন্ট, বা আমরা যেহেতু এখন একটা ব্রাঞ্চ আছে, আমরা ঢাকাতেও ইনশাল্লাহ এগুলো লঞ্চ করব। সো সব কিছুতেই যেন তিনি থাকেন এবং যশোর মানে বাংলাদেশের মানুষদেরকে হেল্প করেন। মানে আমরা খুবই খুশি যে তার মতো একজন মানে গ্রেট হিউম্যান বিংকে পেয়ে। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। and its study associates your brighter day.